কোনো বিদেশি মেহমান যখন কোনো দেশে আসে, এটা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র ডিল করে থাকে। বিশিষ্ট ইসলামী বক্তা ডক্টর জাকির নায়েকের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে আলোচনা চললেও বিষয়টি সম্পর্কে কোনো সরকারি সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা আ.ফ.ম খালিদ হোসেন। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাকির নায়েকের বাংলাদেশে আসার বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের নয়, এটি সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয়। তারা অনুমতি দিলে তবেই তিনি আসতে পারবেন। ওনাদের একটা দল আমার সাথে দেখা করেছেন। আমি ওনাদেরকে বলেছি যে এটা আমার ব্যাপার নয়, এটা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্রের ব্যাপার, ওনাদের এখতিয়ারে। এবং পররাষ্ট্র উপদেষ্টা আপনারা জানেন, ইতিমধ্যে বলেছেন যে তিনি এই ব্যাপারে অবহিত নন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়ায় নভেম্বরের শেষ সপ্তাহে ডক্টর জাকির নায়েক ঢাকায় এক ইসলামী সম্মেলনে অংশ নেবেন। এ নিয়ে দেশে ও বিদেশে আলোচনা তৈরি হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জানায়, ডক্টর জাকির নায়েক ভারতের পলাতক আসামি, তাই তার ভ্রমণ নিয়ে তারা সতর্ক নজর রাখছে। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র মিনওয়াইল জানিয়েছেন, এখন পর্যন্ত ডক্টর জাকির নায়েককে কোনো ধরনের আমন্ত্রণ বা সরকারি অনুমতি দেওয়া হয়নি। ধর্ম উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট, সরকার এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি। ফলে ডক্টর জাকির নায়েকের বাংলাদেশের সফর হবে কিনা তা নির্ভর করছে সরকারের সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের অনুমোদনের ওপর।